ব্যান্ডেল স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। তবে এই ভাড়া জানুয়ারি মাস থেকে আরও 5 টাকা করে বাড়বে। এই আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত, তারপর আবার খোলে বিকাল 4টে এবং খোলা থাকে সন্ধ্যা 6টা অবধি। তবে এখন শীতকাল পড়েছে বলে দুপুর 3টের সময়তেই খুলে দিচ্ছে। রাস্তার দুধার সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, আর গোলাপগুলো ফুটে আছে, দারুণ সুন্দর দেখতে লাগছে, পুরো গোলাপের বাগান। বাগান চত্বরটা দুধার সাইডে রাস্তার। ঘরে প্রচুর ওই পাখি পোষা আছে। নিরঞ্জনের পথে চলেছে আর ধুনুচি নাচতে নাচতে ওই যে কাঁসর ঘন্টা বাজাচ্ছে। রাত্রিরে এইসব লাইটগুলো সব জ্বলবে, আর ওই যে ঝর্ণা ঝরে পড়বে জল। বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা সব কিছু আছে। কৃষ্ণ সারথি হয়ে বসে আছে আর অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে। এই জুতো খুলে জল মারিয়ে মানে পা ধুয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এখানে অখণ্ড জ্যোতি জ্বলছে, কন্টিনিউ ভিতরে সারাক্ষণের মধ্যে অখণ্ড জ্যোতি জ্বলছে। এই মন্দিরে আছে কৃষ্ণ, কালী আর দুর্গা বা সন্তোষীর রূপ। এবার ঢুকবো এই মন্দিরে। এখানে আছে রামজি, লক্ষ্মণজি আর সীতা মাতা। পায়ের কাছে আছে হনুমান। সুন্দরভাবে সাজানো আছে সব। আর এখানে বসবার জায়গাও আছে, আর বিভিন্ন স্টল আছে কেনাকাটার জন্য। নিজ ধর্মের প্রতি বিশ্বাসী হলেও অন্য ধর্মের প্রতিও যে শ্রদ্ধাশীল হতে হয়, তাই এখানে বিভিন্ন ধর্মের মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে মহাদেব বসে আছে, আর ওপর দিয়ে মহাদেবের মাথায় জল পড়ছে, যে ওপর দিয়ে জল বেরোচ্ছে। এবার ঢুকবো এর ভেতরটায়, গোটা চত্বরটাই যাবো। তলেতে সব মাছ ছাড়া রয়েছে, এখানে মাছের কাছে গিয়ে চলেছে। নিচে জলের মধ্যে কচ্ছপ ছাড়া আছে, সমস্ত ময়লা খেয়ে জল পরিষ্কার রাখবে। এই যে কচ্ছপটা দেখা যাচ্ছে। টয়লেট, পানীয় জল আছে। ওই দিকটাও সুন্দরভাবে সাজানো আছে। এইরকম সুন্দর পরিবেশে যদি আপনার থাকার ইচ্ছা হয়, তারও ব্যবস্থা আছে। এইখানে এই ঘরগুলিতে থাকা খাওয়া ব্যবস্থা আছে। একটি 3 জনের ফ্যামিলি একদিনের থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 1200 টাকা। এই লাহিড়ী বাবার আশ্রমের বাইরেই আছে বিভিন্ন রকম খাবার দাবারের স্টল। এখান থেকেই আমি একটু চা আর জলখাবার খেয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম গায়ত্রী আশ্রমের উদ্দেশ্যে। আর টোটো ভাড়া পড়লো 10 টাকা মাথা পিছু। মন্দিরে যাওয়ার পথের রাস্তার দুধারে শুধুই আম বাগান আর কলা বাগান, যত দূর চোখ যায়।
মিনিট পাঁচেকের মধ্যেই টোটোয় করে পৌঁছে গেলাম এই গায়ত্রী আশ্রমে। এবার ঘুরে দেখে নেব এই আশ্রমটিও একটু। প্রখর প্রজ্ঞা সজল শ্রদ্ধা, একতা এবং মশাল জ্বলছে। বসবার জায়গা দুদিকে দুটো, আর সামনে দেবী দুর্গার মন্দির যাব। মা কালীর মন্দির উপর থেকে উঠে দেখব। সামনে রামকৃষ্ণ, মা সারদামাই, নিচে শিব শুয়ে আছে, আর উপরে মা কালী। কি ব্যবস্থা ভোগ নিতে গেলে? ভোগের ব্যবস্থা নেই এখন ভোগের ব্যবস্থা নেই। আর থাকা যায়? থাকার জায়গা আছে, থাকার ইয়ে আছে। খাওয়া বাইরে করতে হবে থাকলে? বাইরে এখানে যদি খেতে চান আমাদের যা আশ্রমে যে ভোগ হয় সেই ভোগ পাবেন, ভালো মন্দ কিছু না, ভালো মন্দ চাই না, এমনি থাকতে গেলে কি করতে হবে? ঘর হচ্ছে 700 টাকা, নন এসি, এসি 1000 টাকা। আর একটা পরিবার থাকতে পারবে, তাই তো? আর খাওয়া আলাদা খরচা? খাবার এখানে নেওয়া হয় না, খাওয়ার খরচা ধরা হয় না, ওই যাওয়ার সময় একটা ডোনেশন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, কিছু খাওয়ার জন্য দিয়ে দিলেই হবে। ঠিক আছে। এই গায়ত্রী আশ্রম এলাকাটা এতটাই বড়, আর লোক সমাগম এখনও খুব প্রচুর পরিমাণে না হওয়ায় অনেকটাই শান্ত শিষ্ট নিরিবিলি আছে, আর এখানে খুব শান্তিতে দু একদিন থাকা যেতেই পারে। বোঝা গেল। ভেতরে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে, প্লেট, ভেতরে বসবার জায়গা, কিচেন, রান্না হচ্ছে, বাচ্চাদের খেলার জন্য পার্ক তৈরি হচ্ছে এখনো, স্লিপ, দোলনা, গাড়ি সব কিছু রয়েছে। পুরো জঙ্গল চারদিকটা, শান্ত নিরিবিলি পরিবেশ। এরপর ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে বাঁশবেড়িয়া পৌঁছালাম হংসেশ্বরী মন্দির যাওয়ার জন্য। এটি একটি জমিদার বাড়ি। আগে এখানে প্রবেশ করা যেত, এখন বন্ধ আছে। আর এর পাশ দিয়েই এই রাস্তা মন্দিরের দিকে চলে গেছে, আর এই রাস্তার দুধারে ফুল, মালা, ধূপ, বাতি, প্রসাদ, মন্দিরে পুজোর দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছে অনেক দোকানদার। এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। এখানে আমরা দুভাবে আসতে পারেন। প্রথম হচ্ছে ব্যান্ডেল থেকে নেমে ব্যান্ডেল চার্চ বা অন্যান্য স্পটগুলো দেখে এখানে চলে আসতে পারেন। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে 50 টাকার মতন পারে। আর আপনি বাঁশবেড়িয়া স্টেশনে নেবেও ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া করেও এখানে চলে আসতে পারেন, কিংবা হেঁটেও চলে আসতে পারেন। 10 মিনিটের হাঁটা পথ, টোটোতেও আসতে পারেন, 10 টাকা ভাড়া করে। মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা 30 মিনিট অবধি, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। এখানে ভোগের ব্যবস্থাও আছে। মায়ের ভোগের মূল্য 50 টাকা। মায়ের এই মূর্তিটি কাশী থেকে গঙ্গাবক্ষে ভেসে আসা এক নিমকাঠ দিয়ে নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় 210 বছর আগে। পঞ্চমুখী আসন আছে, পঞ্চমুখীর আসন এটা বড় বেদিটা রত্ন বেদি, তার উপর শিব স্বয়ং, শিবের হৃদয় থেকে একটা পদ্ম ফুলের ডাঁটি বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতা আসনে বসে আছে কল্পতরু বৃক্ষের তলায়। 5 জানুয়ারির দিন মাকে কল্পতরু পুজো হবে, উপরে এটা কাল্পনিক ভাবে কল্পতরু গাছ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা কল্পতরু গাছের তলায় বসে আছে পঞ্চমুখীর আসনের উপর মা কালী, দক্ষিণাকালী। রাজা নৃসিংহদেব রায় এক সময় সন্ন্যাসী হয়ে মন্দির কাছে চলে গেছিল, ওই যে রাজমশাইয়ের ছবি। উনি বহু বছর বড় বড় তন্ত্র সাধকদের সঙ্গে কাশীতে তন্ত্র সাধনা শিখলেন, শিখে নিজে তন্ত্র সাধনা করলেন।
দেহত্যাগ করেন। ওনার দ্বিতীয় স্ত্রী রানীমা তখন এই রাজত্ব দেখাশোনা করছেন, যার নামে কলকাতায় রাস্তা আছে রানী শঙ্কর লেন, কালীঘাটের পাশ দিয়ে আশুতোষ কলেজের পাশ দিয়ে রাস্তা আছে রানী শঙ্কর লেনে। এই রানীমার ওখানে সম্পত্তির উপরে আছে, তার পরিবার সব থাকে। ওই রানীমা মন্দির শেষ করেছিল 1814 খ্রিস্টাব্দে। মায়ের 4টে হাত, এক হাতে পবিত্র খড়গ, এক হাতে মুন্ডমালা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। এই মুখের এই কালী পুজোর দিন, বাৎসরিক পুজোর দিন এই মুখের উপর মুখোশ পরানো হয়, তাদের জীব লাগানো থাকে আদ্যশক্তি মহামায়া রূপে। সারা পুজো হয়, এবার যখন 12 নভেম্বর হলো, সারা পুজো অঞ্জলি টঞ্জলি হয়, রাত্রে ভোগ টোগ হয়। আর এই মন্দির আমাদের মানবদের আদলে তৈরি এই মন্দির। এই মন্দির হংসেশ্বরী মন্দির হচ্ছে ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয়। এর যে গঠন প্রণালী, এর যে স্ট্রাকচার, আর ভারতবর্ষে এরকম মন্দির কোথাও নেই। ইরা, পিঙ্গলা, মূলাধার, প্রতিষ্ঠা, মন্ত্রচক্র, এই ষটচক্রের প্রয়োজন আছে মন্দিরের মধ্যে। বাইরে থেকে দেখতে হবে, উপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, উপরে 13টা চূড়া প্রতীক। এরকম বহু বহু কাহিনী আছে, বহু ঘটনা আছে। শিবানন্দী মহারাজ এখানে এসেছিলেন, এখানে অনেক বড় বড় মানুষরা এসেছিলেন। ওই পিছনে অনন্ত বাসুদেব মন্দির আছে, 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেব রায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওই মন্দিরে ইন্দিরা গান্ধী পর্যন্ত এসেছিলেন। ইন্দিরা গান্ধী যখন ছাত্রী অবস্থায় নন্দলাল বসুর কাছে আঁকা শিখতেন শান্তিনিকেতনে, এই রাজবাড়ির একজনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে জানাশোনা ছিল। তো তাদের সঙ্গে এখানে 1 মাস এসেছিলেন, ছাত্রী হিসাবে ছিলেন। ওনার সঙ্গে একটা ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে উনিও ছিলেন। আর এই হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে এই বাসুদেব মন্দিরটি। এটি একটি কৃষ্ণ মন্দির, 17 খ্রিস্টাব্দে এটি নির্মিত। আর এটি বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির টেরাকোটার কাজে সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে। এখানে মন্দিরের গায়ে বিভিন্ন ভাস্কর্য মাটির ফলকে ফুটিয়ে তোলা আছে, যেমন কৃষ্ণের জীবনী আছে এখানে।